এইটা সাউন্ড বাড়িয়ে রাখেন, ঠিক আছে? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إلى الآخر. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যত আসুক ছলনার হাতছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট দিনদার ইমানদার
আলেম উলামা এবং সম্মানিত সুধী সমাজ, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের, স্নেহের এবং সমবয়সের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ আমাদের জন্য মাদ্রাসা দারুল কোরআন করমজিয়ের উন্নতিকল্পে একটি বিরাট ধর্মীয় জলসা গোসাইপুর বীরভূম এই মাহফিলটি আয়োজন করার তৌফিক দিয়েছেন যে মাবুদ, সেই মাবুদের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হতে পেরে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী আকায়ে নামদার তাজদার মাদানী নবিকুল শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 2টি সূরা থেকে 2টি মাত্র আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে সম্মুখে রেখেই সংক্ষিপ্ত তাফসির করে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কাছে বর্তমান যে মাসটিকে চলমান রেখেছেন, এই মাসটির নাম শাবান। এর পরবর্তী মাস যে মাসটি আসছে সেই মাসের নাম রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ভিতরেও যেমন বরকত রেখেছেন, এর ততোধিক আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের ভিতরে অনেক বরকত রেখেছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এটা মূলত আমাদের সমাজের পরিকাঠামো যেদিকে চলছে, মসজিদ এবং মাদ্রাসাকে নিয়ে আমাদের সমাজ যেভাবে চলছে, এই চলাচল, এই বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই ব্যবস্থাপনা কি দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দেওয়া যে পরিকাঠামো, সেই অনুপাতে আমরা চলছি কিনা, আমরা সেই মোতাবেক নিজেদের বৈশিষ্ট্য গোছাতে পারছি কিনা, আমরা যতটুকু কথা বলবো এবং যতটুকু কথা শুনব, সার্বিক কথা বলা এবং শোনার উপরে নিজ নিজ জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আমরা সকলেই একটু আওয়াজ দিয়ে পড়ি ইনশাআল্লাহ। এতক্ষণে মনে হলো যে আপনারা মাঠে কেউ আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যতক্ষণ থাকবেন, এখন তো সেই শীত আবহাওয়া এখন নাই, অতএব সকলে একটু কথার উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি শারীরিকভাবে গত কয়েকদিন যাবৎ জ্বর এবং ঠান্ডা এবং সর্দি লাগাতে ভুগছি। গত 2 থেকে 3 দিন আগে থেকে একটু সুস্থতা অবলম্বন করেছি, আল্লাহ সুস্থতা দিয়েছেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুন্দর এবং ভালোভাবে আপনাদের সম্মুখে কথা বলার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মসজিদ কেন্দ্রিক কয়েকটি কথা আমাদেরকে জানিয়েছেন বা শুনিয়েছেন। মহান আল্লাহ তিনি কি বলেন?
أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় যে সমস্ত ব্যক্তিরা মসজিদ নির্মাণ করতে চায়, মসজিদকে যারা আবাদ করতে চায়, মসজিদের যারা দায়িত্ব নিতে চায়, সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে কয়েকটি বৈশিষ্ট্য থাকা লাগবে। ওই বৈশিষ্ট্যগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যাদের ভিতরে আল্লাহর বিশ্বাস থাকবে। আল্লাহর বিশ্বাস থাকবে যার ভিতরে। এরপরে আমি এই আয়াতের একেবারে শেষের দিকে আর একটি বৈশিষ্ট্য আমি একটু টেনে আনি বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং দুই নাম্বার, যার ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় করা নাই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেই না। যার ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় করা নাই, যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এই দুইটি বৈশিষ্ট্যের বিষয় নিয়ে আমি কথা বলছিলাম। এক, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর বিশ্বাস আছে। দুই, যে ব্যক্তি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এরা হলো মসজিদের আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণকারী মানে কারা? যারা পুরো গ্রামের মানুষ, এরা সবাই নয়। মসজিদের কর্তৃপক্ষ কে হবে? মসজিদের দায়িত্ববান কে হবে? মসজিদের রাখাল কে হবে? মসজিদের সেবক কে হবে? এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, এরা হলো মসজিদ কমিটি কারা হবে। এটাই আল্লাহ শিখিয়েছেন। তাহলে এর মূল ভিত্তি স্থাপনে যারা থাকবে তাদের এক নাম্বার হলো যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করা কিভাবে করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হয়, এক, তাওহীদে রুবুবিয়্যাত, দুই, তাওহীদে উলুহিয়্যাত, তিন, তাওহীদ আসমা আস সিফাত। উলুহিয়্যাত শব্দের অর্থ কিভাবে বুঝবেন? আল্লাহর রাসূল তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে তিনি লাঠি খেয়েছেন, মানুষের কাছে তিনি ইট খেয়েছেন, মানুষের কাছে তিনি ধুলোবালি খেতে হয়েছে, ধুলো ছেড়ে মেরেছে। এই কালেমার দাওয়াতের জন্য তাকে উহুদের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে। এই কালেমার দাওয়াতের কারণেই বিশ্বনবীকে কয়েক বছর যাবৎ তাকে বয়কট করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণেই বিশ্বনবীর যাতায়াতের পথে কাঁটা বিছানো হয়েছে। এই কালেমার দাওয়াতের কারণেই বিশ্বনবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, চক্রান্ত করা হয়েছে। এতেও তাদের মন শান্ত হয়নি। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণেই মক্কা থেকে চলে যাওয়ার পরে যখন মদিনাতে তিনি স্থান তৈরি করলেন, নিজের রাজত্ব তৈরি করতে পেরেছিলেন, সে সময়ে কাফের বেঈমানদের মনেও শান্তি আসে নাই। তখনও তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। নাম্বার এক, বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করলো, তার নাম হলো বদর। আসছে সামনে রমজান মাস, 17ই রমজানে, সেই সময়ের 17ই রমজানে তারা যুদ্ধ
যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। আমি আপনাকে বলতে চাইছি, এই একটা যুদ্ধতেই তারা থেমে যায়নি। এই যুদ্ধতে যখন মুসলমানরা উপযুক্তভাবে জয় লাভ করেছিল, সেই জায়গার প্রতিশোধ নেওয়ার জন্য বেঈমান কাফেররা তখনও ঠান্ডা হয়নি। তারা এর পরবর্তী সময়ে আবার যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। নেওয়ার পরে বিশ্বনবীর বিরুদ্ধে আবার উহুদ যুদ্ধের ষড়যন্ত্র করেছিল। উহুদ যুদ্ধে এসে বহু মুসলমানকে তারা ক্ষতিগ্রস্ত করেছিল। এই যুদ্ধের কিছুটা জয় হয়ে গিয়েও তারপরে মুসলমানদের একটু ত্রুটির কারণে, সাহাবায়ের কেরামের একটু ত্রুটির কারণে, একটু মনোমালিন্য সমস্যার কারণে একে অপরের কথার একটু তারতম্য হয়ে গিয়েছে। এর ফলেই তারা আবার ওই যুদ্ধে হার মেনে যেতে হয়েছিল। এরপরে সাহাবায়ে কেরামরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি আপনাকে বলতে চাইছিলাম, বিশ্বনবীর এতটা কষ্ট দেওয়া, তারা শারীরিকভাবে কষ্ট দিয়েছে বিশ্বনবীকে, এর পরেও তারা ঠান্ডা হয়নি। বিশ্বনবীকে তারা মানসিকভাবেও কষ্ট দিয়েছিল। বিশ্বনবীকে তারা হজের ময়দানে চারিদিকে প্রচার করে বেরিয়েছিল, তায়েফের ময়দানে সেখানেও তারা প্রচার করে বেরিয়েছিল, নিজেদের মক্কার ভিতরেও তারা চারিদিকে শহরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় তারা প্রচার করে বেরিয়েছিল। এই মুহাম্মদ নামক একটি যুবক আছে, এই লোকটা হলো একটা পাগল। এটা বিশ্বনবীর মেন্টালিটি টর্চার করা হয়েছিল। শারীরিক টর্চার করে যখন তারা ক্ষান্ত শান্ত হয়নি, সে সময়ে তখন তারা প্রচারে নেমে গেল। তাকে পাগল উন্মাদ বলে যদি চালিয়ে দেওয়া যায়, মানুষ তার কাছ থেকে পালিয়ে যাবে, তার কথা শুনবে না। এই কথা বলে যখন তারা দেখলো যে এরপরেও তাকে শান্ত করা যাচ্ছে না, তখন বিশ্বনবীকে মেন্টালিটি টর্চার করার জন্য বিশ্বনবীকে আবার বলা হলো কি, নির্বংশ, লেজ কাটা। কেন বলা হলো? কারণ বিশ্বনবীর পুত্র সন্তান যেই কয়টা হয়েছিল সব কয়টাই মারা গিয়েছিল। এই মারা যাওয়ার কারণেই বিশ্বনবীকে বলা হয়েছিল লেজ কাটা, নির্বংশ। বিশ্বনবীকে বলা হয়েছিল আটকুড়া বা হাটকুড়ে, এগুলো বলা হয়েছিল। বিশ্বনবীকে গালাগালি দেওয়া হতো এই শব্দ ব্যবহার করে। তারপরেও বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া হয়েছিল, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া হয়েছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীকে বলা হয়েছিল, নবী আপনি নির্বংশ নন, আপনি ধ্বংস হবেন না, আপনি শেষ হয়ে যাবেন না। বেঈমান কাফেরের গোষ্ঠী যুগের আলোকে তারা হারিয়ে যাবে। তাদের প্রশংসা করার মতো, তাদের নাম করার মতো, তাদের সুনাম করার মতো পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আজ বিশ্বে পৃথিবীর আনাচে কানাচে যদি আবুল আহাবের নাম নেওয়া হয়, সমস্ত মানুষরা তার নামে বদদুয়া করে। আবু জেহেলের নাম নেওয়া হয়, সমস্ত মানুষরা বদদুয়া করে। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম নেওয়া হয়, সমস্ত মানুষরা বদদুয়া করে, তাদের নামে কেউই দোয়া করে না। আব্দুল উজ্জার নাম নেওয়া হয়, সব মানুষ বদদুয়া করে। এরপরে আরও যত বেঈমান কাফের মুশরিক, তাদের কারো নামে দোয়া করা হয় না, সকলেই বদদুয়ায় পতিত হয়েছে। কিন্তু বিশ্বনবীর নাম যখন বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বিশ্বনবীর নাম যখন বলা হয়, তখন বিশ্বনবীর নামে শান্তির বার্তা পাঠানো হয়। শুধু মানুষ এবং পৃথিবীতে যত সৃষ্টি আছে তারাই শুধু দরুদ পড়ে এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বিশ্বনবীর ওপরে দরুদ পড়েন। তার দলিল সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ, ফেরেশতারা এবং পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, আসমানে যত সৃষ্টি, জমিনে যত সৃষ্টি, সকলেই বিশ্বনবীর ওপরে দরুদ পড়তে থাকে, বিশ্বনবীর ওপরে শান্তির বার্তা পাঠায়। কিন্তু বেঈমান কাফেরদের জন্য কেউ শান্তির বার্তা দোয়া করে না, বিশ্বনবীর জন্য সকলেই দোয়া করে। আমি আপনাকে বলতে চাই, বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া হয়েছিল এভাবেই।
কাফের বেঈমানদের মধ্য থেকে যখন বিশ্বনবীর উপরে যখন পাথর ছুঁড়ে মারা হলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিবাদ করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর হাত ধ্বংস হয়ে যাক। নবী মুহাম্মাদের ওপরে যে পাথর ছুঁড়ে মেরেছো, এই পাথরে কোনো কার্যকর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান আবু লাহাবকেও ধ্বংসের ভিতরে ফেলে দিয়েছিল, তাকেও ধ্বংসের ভিতরে নিমজ্জিত করে দিয়েছিল। আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর ওপরে বিশ্বাস করা মানে ইলাহ উলুহিয়াতে বিশ্বাস করতে হবে। তাওহীদে উলুহিয়াত বেঈমান কাফেররা বুঝেছিল, সেটা কি? লা ইলাহা, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে কাফের বেঈমানরা বুঝতে পেরেছিল বলেই বিশ্বনবীর দিকে পাথর মেরেছিল। বর্তমান সময়ে এই কালেমা পড়ে মানুষ ভিক্ষা করে, বর্তমান সময়ে এই কালেমা পড়ে মানুষ মাদ্রাসার নামে কালেকশন বিল কাটতে যায়, রমজান মাসের বিল কাটতে যায়, নিজের নামে আদায় কালেকশন করতে যায়, ব্যক্তি বিশেষভাবে অনেকজন মানুষের কাছে হাত পাততে যায়। এই কালেমা পড়ে বর্তমান সময়ে মানুষ রিজিক রোজগার করে, কিন্তু বিশ্বনবী এই কালেমা পড়ে মার খেয়েছেন। তাহলে বর্তমান সময়ের যে কালেমা মানুষ যেগুলো পড়ছে মুসলমানদের কাছে, এই কালেমা আর বিশ্বনবীর সময়ের কালেমা ছিল আলাদা। কেন? বিশ্বনবী যে কালেমা পড়েছিলেন, ওই কালেমা বলার উদ্দেশ্য ছিল এটা, কাবা শরীফের ভিতরে যতটা প্রতিমা আছে, ঠাকুর দেবদেবী আছে, ওগুলোকে লাথি মেরে সব ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে এরপরে কি করতে হবে? পূজা যদি করতে হয় একমাত্র কার করতে হবে? কার? আল্লাহ ছাড়া কারো করা যাবে না, আল্লাহতে ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না। একথা বিশ্বনবী বোঝাতে পেরেছিলেন বলেই বিশ্বনবীকে নির্বংশ বলা হয়েছিল, বিশ্বনবীকে ঘর ছাড়া করা হয়েছিল। এরপরে বিশ্বনবী তিনি কাফের বেঈমানদের চোখ রাঙানিকে তিনি ভয় করতেন না, তিনি পরোয়া করতেন না, তিনি একমাত্র ভয় করতেন আল্লাহ ছাড়া কাউকে নয়। এই জন্য বিশ্বনবীর ওপরে কষ্ট এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির পরিচয় তিনি তুলে ধরলেন। এরা কারা? এরা কারা? যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে, এদের একটা পরিচয় বলি একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে তিনি জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তাদের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণেরা, আমি আল্লাহ তোমাদের ওপরে রমজান মাসের সিয়ামটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। আমাদের ওপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামটাকে তিনি আল্লাহ ফরজ করেছেন। এটা কাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে? যারা ঈমানদার। একটু খেয়াল করে শুনবেন মুসলমান, আমরা রমজান মাসের যারা রোজা রাখি, আমাদের রমজান মাসের রোজা রাখার কয়েকটি কোয়ালিটি আছে, কয়েকটি বৈশিষ্ট্য আছে। এই রোজা রাখনেওয়ালা ব্যক্তি যারা আছে তারা হলো মোট 3 রকম। এক, তারা হলো রমজান মাসের প্রথম যেই দিন, সেই দিন থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, এবং পরিপূর্ণ নামাজ কালাম এবং দোয়া জিকিরে লেগে থাকে। তার মানে যদি দেখতে পেয়ে হিসাব করা যায়, ওই লোকটাকে যদি ভালো করে নখদর্পণ করে যদি একটা করে যদি হিসাব করা যায়, তাহলে দেখা যাবে এই লোকটার মতো ঈমানদার পুরো গ্রামের ভিতর আর একটাও নাই। অথচ ওই লোকটাকে রমজান মাসের ঈদের দিনের পর থেকে আর একবারও মসজিদে খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। নাম্বার 2, আমাদের সমাজের কিছু মুসলমান এমন আছে
তারা হলো রমজান মাস আসুক বা না আসুক সারা বছর তারা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে যুক্ত থাকে এবং রমজান মাসে আরও অ্যাক্টিভভাবে যুক্ত হয়ে যায়। এর জন্য তাদের কাছে রমজান মাস বা অন্য মাস কোনো কিছু পার্থক্য নাই। তারা সম্পূর্ণরূপে তারা আল্লাহকে ভয় করে তারা চলে। 3 নাম্বার কোয়ালিটি বৈশিষ্ট্যপূর্ণ মুসলমান যারা আছে, এই 3 নাম্বার মুসলমান হলো রমজান মাসে যদি মসজিদে যদি ইফতারের ব্যবস্থা করা হয় তাহলে তাদের ফতোয়া হলো রমজান মাসে রোজা না রাখতে পেরে যতটা গুনাহ করেছি, রমজান মাসে রোজা না রেখে যতটা গুনাহ করে ফেলেছি, আবার এই রমজান মাসে ইফতার মসজিদে না করে আরো বেশি গুনাহ করব। তার মানে রমজান মাসে রোজা রাখবে না কিন্তু ইফতার করা বন্ধ করবে, বন্ধ করে না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আবার অনেক মুসলমান আমরা এরকম আছি, রমজান মাস যখন হাজির হয়ে যায় নিজেদের সন্তানগুলোকে রোজায় থাক বা না থাক সন্তানগুলোকে সাথে সাথে মসজিদে নিয়ে যায়। আমি আপনাকে বলতে চাই ভাই, মসজিদে ইফতার করাতে নিয়ে যাওয়াতে কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। তবে সমস্যা হলো শুধুমাত্র আপনি আপনার সন্তানটাকে মাগরিবের সময়ে যাওয়া প্র্যাকটিস করালেন কেন? বাকি নামাজগুলোতেও নিয়ে যাওয়া উচিত ছিল কিনা? কথা বলেন। একটা মাগরিবের নামাজ আপনার সন্তানকে নিয়ে গেছেন, তবে বাকি নামাজগুলোতেও তো নিয়ে যেতে হতো, আপনি নিয়ে যান নাই। আপনার কর্তব্য ছিল বাকি নামাজগুলোতেও নিয়ে যান, তাহলে সন্তানের প্র্যাকটিসও হবে, নামাজের কথাও তার স্মরণ থাকবে। এবং আমাদের সমাজের ভিতরে অনেক মুসল্লি আছে যারা শুধুমাত্র তারাবির নামাজের জন্য খুব পিড়াপিড়ি করে। ইমাম সাহেবের কাছে এসে বলে, ইমাম সাহেব আজকে একটু শর্টে মারবেন। ইমাম সাহেবের কাছে সংকেত চিহ্ন দিয়ে দেয়, মাওলানা সাহেব যদি লম্বা হয়ে যায় কেরাত তাহলে আগামীকাল থেকে আমাদেরও সালাম, মসজিদ আর দেখা হবে না, আবার দেখা হবে ওই 26-27 রোজার পরে। আমি আপনাকে বলছি, শুরুতে আসবেন আর শেষে আসবেন, মাঝখানে যেগুলো আসবেন না। কেন? আপনি যে আসেননি, আপনি নিজে ফতোয়া তৈরি করে নিয়েছেন, আবার বলছেন অনেক হুজুররা বা আলেমরা তো বলেছে বিশ্বনবী তো 3 দিনের বেশি তারাবি পড়েনি। এখন এই ফতোয়া নিয়ে আপনি বেশ লাফালাফি দাপাদাপি করেছেন। ও আপনি এই কথা যে বলেছেন বিশ্বনবীর মতো আপনি বড় ইমানদার, তাই না? আপনি সাহাবায়ে কেরামের মতো ইমানদার। আপনার ইমান আর আবু বকরের ইমান এক জায়গায় করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে তিনি জান্নাতি, আশারায়ে মুবাশশারার ভিতরে তিনিও জান্নাতি। বদরের 317 জন সাহাবী, 313 জন সাহাবী, এই 13 জন সাহাবী, 313 জন সাহাবী সকলেই জান্নাতি। এরপরেও সেই এতজনের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, এবং বিশ্বনবীর জান্নাতের সঙ্গী হবেন একজন ব্যক্তি, তার নামও আবু বকর। বিশ্বনবীর কাছে একজন প্রিয় বন্ধু পৃথিবীতে, তিনিও আবু বকর। বিশ্বনবী যখনই তিনি সুন্নাতের কথা বলেছেন, রুগী দেখতে যাওয়ার বিষয়ে এবং অন্যান্য দানের বিষয়ে যখন কথা বলেছেন, তখন 1 নম্বরে জান্নাতি ব্যক্তির নাম আবু বকর। এই আবু বকর একদিন ঘাসের কাছে গিয়ে আফসোস করছে, কি জানেন? তাদের ঈমান, তাদের তাকওয়া কেমন ছিল। তিনি ঘাসের কাছে গিয়ে বলছেন, ঘাস, তোর মতো যদি আমি একটা উদ্ভিদ হয়ে জন্ম নিতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার কোনো হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। একজন জান্নাতি সাহাবী, সে নিজের বিষয় নিয়ে এতটা আত্মশুদ্ধির বিষয় নিয়ে আত্মসমালোচনা করছে। আর আমরা রমজান মাসে হিসাব করে বলেছি, হুজুররা, আলেমরা, শায়েখরা বলেছে 3 দিনের বেশি তারাবি না পড়লেও চলে। সাহাবায়ে কেরাম, এর ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তারাবির নামাজ জামাতবদ্ধভাবে তিনি আদায় করার ব্যবস্থা করেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি তারাবির নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার পদ্ধতি এবং প্রথাকে তিনি চালু রেখেছিলেন, অব্যাহতি রেখেছিলেন। এই অব্যাহতি নিয়ম আজও পর্যন্ত বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে এখনো পর্যন্ত জামাতবদ্ধভাবে তারাবির নামাজ আদায় হয় কি হয় না? এখনো হয়। এখন আমি আপনাকে বলতে চাইছি, আপনি কি সাহাবায়ে কেরামের থেকেও বড় ঈমানদার যে আপনি বিশ্বনবীর 3 দিনের তারাবি নিয়ে চুপ করে বসে আছেন? জি না, বিশ্বনবী তিনি 3 দিন তারাবি পড়েছিলেন, তার বিশেষ কারণ ছিল। তার কারণ ছিল কি, যদি আল্লাহ এই নামাজটিকে ফরজ করে দেন, তাই আমার উম্মতের ওপরে এটা হয়তো রমজান মাসের জন্য কষ্টকর হয়ে যাবে, তাই বিশ্বনবী তিনি ওই 3 দিন পড়ে তারপর আর পড়েন নাই। তাই বলে আপনার জন্য এই নিয়ম বরাদ্দ নয়। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে কতটা নেকি? 7 গুণ থেকে 70 গুণ, এতটা নেকি বেশি হয় যে এই মাসে আপনি 1 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যদি আপনি নামাজ পড়েই যান সারা রাত, এই নামাজের ভিতরে কোনো সমস্যা আসবে না। আমরা হিসাব করে রেখেছি শুধুমাত্র 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি নিয়ে লাতালাতি ঘুষোঘুষি, মসজিদ বাদ দেওয়া দেবি, এই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে ওঠা যাবে না, এই মসজিদে ওঠা যাবে না। ও ভাই, মসজিদে ওঠা যাবে না আর করেন না, অনেক হয়েছে। এই ওঠা যাবে না আর যাওয়া যাবে না করে করেই একটা মসজিদকে রাম মন্দির বানানো হলো, এরপরে পিছনে লেগে আছে জ্ঞানবাপী মসজিদ, আর একটা মসজিদের পিছনে লেগে আছে দিল্লি জামে মসজিদের পিছনে লেগে আছে। আপনি ভেবেছেন আমার পশ্চিমবঙ্গে এখনো পা দেয়নি? জি, আপনার পশ্চিমবঙ্গেও পা দিয়েছে, চোখ ঢুকেছে বেঈমান কাফেরদের চোখে, চোখ লেগেছে একটা মসজিদের পিছনে। ওই মসজিদের নাম হলো কি? মালদাহের আদিনা মসজিদ। সেই মসজিদেও পূজা শুরু হয়েছে। আপনি কি ভেবেছেন আপনার পশ্চিমবঙ্গে কি মসজিদ হামলা হবে না? হবে। সারা পৃথিবীতে মুসলমানরা মসজিদ করে করে, মাসলাক করে করে, মাযহাব করে করে, সুন্নাত আর মাসলা মাসাইল নিয়ে টানাটানি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, নিজেদের আলেম ওলামাদেরও তারা এমন হয়ে গেছে অসম্মানী করতেও তারা বাদ দিচ্ছে না। আবার কখনো দেখা যাচ্ছে একে অপরকে নিয়ে সবসময় কামড়ি, এই মাদ্রাসার ছাত্র ওই মাদ্রাসাকে নিয়ে কামড়ি, এই মসজিদের ইমাম সাহেব ওই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে কামড়ি, এই মাহফিলের বক্তা আর এক মাহফিলের বক্তাকে নিয়ে কামড়ি, এই মাসলাকের বক্তা আর এক মাসলাকের বক্তাকে নিয়ে কামড়ি করতে করতে এমন হয়ে গেছে এই সমাজটা, সমাজের মুসলমানরা আজকের দিশেহারা হয়ে গেছে কোন বক্তার কথাটা শুনবো, এ কথা আর ঠিক পায় না। এখন মানুষ নিজেরা নির্বাচন করে নিতে পারছে না কোন আলেম কোনটা বলছে। তাই আপনাদের কাছেও বিনয়ভাবে অনুরোধ করি, মাসলা মাসাইলের বিতর্ক কিয়ামত পর্যন্ত থাকবে, এ বিতর্ক কিয়ামত পর্যন্ত থাকবে। তবে বিতর্কটাকে বাদ দিয়ে যত মৌলিক নীতি আছে, ফরজ এবং ফারায়েজ বিধান আছে, এইগুলোকে সামনে নিয়ে এগিয়ে যান, দেখবেন মুসলমানের ঐক্যে থাকা সম্ভব হয়ে যাবে, মুসলমানের এক থাকা সম্ভব হবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, রমজান মাসের যারা তারাবি নিয়ে বাড়াবাড়ি করে, কমাকমি করে, তাদের নিয়ে আমি আপনাকে বলছি, আপনারা একটু ঠান্ডা হন। নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি পড়তে থাকেন। আপনি সর্বনিম্ন 8 রাকাত পড়েন, সর্বোচ্চ গণনায় ঠিক রাখতে হবে না। কথা কি বোঝাতে পেরেছি? সর্বনিম্ন 8 রাকাত তারাবি পড়েন, এটা হলো বিশ্বনবীর সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর রাসূলের রমজান মাসের নামাজ কেমন ছিল, আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? তখন তিনি উত্তর দিয়েছেন, রমজান এবং রমজানের পরে, রমজান এবং রমজান মাসের বাইরে আল্লাহর রাসূলের রাতের নামাজ 8, 3 বা 11 রাকাতের বেশি ছিল না। এখন আপনি এটার ওপরে অটল থাকবেন, থাকেন, অসুবিধা নাই। তবে খেয়াল রাখবেন, 2 রাকাত 2 রাকাত করে এই নামাজটা পড়ে যদি আপনি ভিতরের নামাজটাকে বাদ রেখে আরও বেশি নামাজ যদি আপনি পড়তে চান, পড়তে
পারেন, এতে গুনাহ হবে? গুনাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন পবিত্র কোরআনের ভিতরে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছি রমজান মাসের রোজা রাখাটাকে। রমজান মাসের রোজা যদি আপনি একটা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজ সজ্ঞানে ঈমান অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, আমাদের সমাজের কিছু যুবক এবং যুবতীরা তারা এই কথা কি বলেছে জানেন? তারা একটা কথা বলেছে যে কি, আমার প্রেমিকা মুসলমান, আমি হিন্দু, একজন হিন্দু প্রেমিক আর একজন প্রেমিকা মুসলমান। তার প্রেমিকা মুসলমান কষ্ট করে রোজা রাখছে বলে ওই হিন্দু প্রেমিক সে কি করেছে, রমজান মাসের সেও রোজা রাখছে, বলছে আমার প্রেমিকা কষ্ট করে রোজা রেখেছে, তাই আমাকেও রোজা রাখা লাগবে, না হলে সে অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি বলেন তো, এই রোজা কি আল্লাহর জন্য রেখেছে? আল্লাহর জন্য রেখেছে? এ যার জন্য উদ্দেশ্য করে রোজা রেখেছে ওর জন্যই হবে। কারণ সহিহুল বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 1 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। কোন ব্যক্তি যদি নিয়ত করে কোন আমলের, যে আমল করার যে নিয়ত করবে, সেই নিয়তের ওপরেই নির্ভর করবে তার নেকি কোন জায়গায় দাঁড়াবে। আপনি যেমন নিয়ত করে সেই আমলটিকে করবেন, সেই আমলের নেকি হবে কি হবে না আপনার নিয়তের উপরও নির্ভর হবে। আপনি নিয়ত করেছেন কি জন্য? প্রেমিকার সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, ওর নেকি রিয়াকারীর জন্য বহন করবে, আল্লাহর জন্য হবে না। এই নেকির দ্বারা, এই রোজা রাখার দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয়। কেন? কারণ রোজা ফরজ করাই হয়েছে ঈমানদার ব্যক্তির উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে ঈমানদারদের জন্য। খেয়াল করে শুনবেন, বেনামাজি, বেঈমান, মুনাফিকদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়নি। মাতাল, কাফের, দাতাল, জুয়াখোর, এদের জন্য, সুদখোর, ঘুষখোর, এদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়নি। তবে এরা রোজা রাখতে পারে, তবে এরা সবাই রোজা রাখতে পারে, এদের অধিকার সুযোগ দেওয়া আছে। এরা রোজা রেখে যদি তওবা করে, আর ওই তওবা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আপনার রোজা কবুল হবে, নচেত হবে না। প্রথমেই শর্ত দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের নির্দিষ্ট করে আল্লাহ বললেন, আমি ঈমানদারদের উপরেই রমজান মাসের সিয়াম ফরজ করেছি। এবারে রমজান মাসের সিয়াম আপনার উপরে আল্লাহ ফরজ করলেন, ঈমানদারদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করলেন কেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কিনা তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? যারা মুত্তাকি হয় তারা আল্লাহকেই ভয় করে চলে। এর প্রমাণ সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ হলো এটা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারা পারা নাম্বার 1, সূরা নাম্বার 2, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 3 এর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, আল্লাহ পাক তিনি বললেন মুত্তাকি হলো ওরা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে। এই অদৃশ্যের ব্যাখ্যা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা দিয়েছেন। অদৃশ্যের ভিতরে আছে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো আখিরাত, 3 নাম্বার হলো ফেরেশতা, 4 নাম্বার হলো কিয়ামতের ময়দান। হাসরের ময়দান সম্পর্কে সব কিছু বলা হয়েছে, জান্নাত জাহান্নামের বিষয় বলা হয়েছে। আমি আপনাকে বলতে চাইছিলাম আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন এই কারণে যাতে আপনি মুত্তাকি হতে পারেন। আর আমাদের ভিতরে রমজান মাসের রোজা রাখা মুসল্লি অনেকেই আছে, রমজান মাসে দাতন করতে গিয়েছে, দাতনের জন্য হুজুরের কাছ থেকে শুনে নিয়েছে যত বড় দাতন তত বরকত বেশি। দাতন যত বড় বরকত তত বেশি। এখন রমজান মাসের আসরের পরে সব বেশিরভাগ দাতন করে, মেসওয়াক করে না? আসলে কি রমজান মাসের আসরের সময়ই কি মেসওয়াক করার নিয়ম? জি না, 5 ওয়াক্ত নামাজের আগেই মেসওয়াক করা উচিত ছিল, এটা হলো বিশ্বনবীর সুন্নাহ। এই মেসওয়াক করার জন্য একজন মুসল্লি সে শুনেছে, হুজুরের কাছ থেকে শুনেছে, কিন্তু শুনেছে সেটা ভুল শুনেছে, সঠিকটা ভালো করে যাচাই করেনি। সে শুনেছিল এটা যদি মেসওয়াক যত বড় হবে বরকত তত বেশি হবে। ও জেনে কি করেছে, 2 হাত লম্বা একটা দাঁতন কেটে নিয়েছে। কত হাত? 2 হাত লম্বা একটা দাঁতন কেটে নিয়েছে। কেটে নিয়ে মেসওয়াক করতে করতে মসজিদে যাচ্ছে, ওর দিকে যেই দেখে সেই বলে কি ব্যাপার এত বড় দাঁতন কেটেছো? বলছে জানিস না দাঁতন যত বড় বরকত তত বেশি। ওই জেনে ও কি করেছে, মসজিদে গেল, অজু করার পরে দাঁতনটাকে ধুয়ে কোনো রকমে এলো বুক পকেটে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর এবারে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে ইফতার হলো, ইফতার করার পরে এবারে নামাজে যখন দাঁড়িয়ে গেছে তখনও বুক পকেটেই কিন্তু দাঁতন। দাঁতন বুক পকেটে থাকার পরে নামাজের ও যখন সেজদাতে গিয়েছে, ওর সামনের মুসল্লি যে ছিল সে ছিল লুঙ্গি পরা। এখন এ যখন সেজদা থেকে উঠছে, সামনের মুসল্লি লুঙ্গি পরা, ওর দাঁতনের বহর কত বড়, মাথার উপরে না? এখন ওর দাঁতন ছিল এই পকেট থেকে 1 হাত হলো মাথা পর্যন্ত, মাথার উপরে এখন 1 হাত, ওই 1 হাত লুঙ্গির ভিতরে ঢুকে গিয়ে লুঙ্গিতে টান পড়ে, যে পিছনে তো হাওয়া লাগে বেশি। এখন মুসল্লি সাহেব ভাবছে কি ব্যাপার, এতদিন কোনোদিন তো হাওয়া লাগেনি পিছনে এত বেশি, আজ এত বেশি হাওয়া লাগে কেন? আর তাও হাওয়া লাগবি ঠিক জায়গায় গিয়ে লাগছে। এই হাওয়া সহ্য না করতে পেরে ওর তাড়াতাড়ি করে নামাজ সেরে, নামাজ কোনো রকম ভাবে ধরে টরে যাই হোক করে লুঙ্গিটা ধরে তাও বসে আছে। এখন দ্বিতীয় সেজদায় যাওয়া বাদ দিয়ে ও কি করে লুঙ্গি সামলাবে না সেজদা দেবে। এই অবস্থাতে কোনো রকমে নামাজ যখন শেষ হলো, বললে কি ব্যাপার, লুঙ্গি ধরে টানাটানি করছিল কে রে? বলছে চাচা আমার দাঁতন বেঁধে গিয়েছিল। তোমার দাঁতন বেঁধে যাবে মানে? দাঁতন কত বড়? কই দেখি। পিছনে তাকিয়ে দেখে ওর দাঁতন হলো 2 হাত। ও জিজ্ঞাসা করলে এত বড় দাঁতন পেলি কোথায়? বলল যত দাঁতন যত বড় বরকত তত বেশি। আমি আপনাকে বলছি দাঁতন বেশি বড় লাগে না, দাঁতন নেবেন 1 বিঘত থেকে, ওর থেকে ছোট, ওর থেকে একটু বড়, এর বড় নেবেন না। আর দাঁতন মোটা হবে কতটা? 1 আঙুল, এই নিজের সব থেকে এই যে ছোট আঙুল, এই ছোট আঙুলের মতো মোটা হবে, অথবা এর থেকে একটু মোটা হবে। এরকমটাই হওয়া স্বাভাবিক, এর থেকে বেশি হবে না। আশিমুল কথায় আপনি যদি রমজান মাসের মেসওয়াক করেন তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য করা লাগবে। আর রমজান মাসের ভিতরে যদি আপনি শুধু মাগরিবে আসেন, বাকি নামাজে যদি না আসেন, তাহলে আপনি কি মুত্তাকি? 1
আপনার কাছে প্রশ্ন রাখলাম। নাম্বার 2, আপনি যদি প্রকৃত মুত্তাকি হন তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেইটা রমজান মাস হোক সারা বছর হোক, এই 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারা আদায় করা সম্ভব। যদি আপনি মুত্তাকি না হন তাহলে রমজান মাসে 27 রাতে নামাজ পড়ে আর শবে বরাতের রাতে একদিন নামাজ পড়ে বিশাল ইতিহাস রচনা তৈরি করে দিলেন, এই নামাজ দিয়ে আপনার নাম মুত্তাকি হবে না। আরও আসি, আপনি রমজান মাসের শুধুমাত্র 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেবেন, বাকি আর কোনো ইবাদত করবেন না, আপনার নাম মুত্তাকি হিসাবে গণনা করা হয়নি। আমি আপনাকে জানাতে যাচ্ছিলাম 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহ হবে, তারাবির নামাজও পাবন্দি সহ হবে, ইফতারও ঠিকভাবে হবে, হালাল খাদ্য খাবেন। আর সব থেকে বড় সুন্নাত হলো আপনাদের এই বীরভূম জেলা মুর্শিদাবাদ, আপনাদের কাছাকাছি এই জেলার ভিতরে আপনাদের ভিতরে একটা ভালো বৈশিষ্ট্য আছে, ভালো একটা সুন্নাত আছে, তার নাম হলো মাগরিবের নামাজ শেষ করেই মসজিদের বাইরে বের হয়ে এই গাঁটের ভিতর থেকে বা পকেট থেকে বিড়িটা টান মারতে মারতে মসজিদ থেকে বের হয়। কথা ঠিক কিনা? আছে না নাই? এই যারা নামাজি আছেন, বিড়ি সিগারেট তামাক জর্দাখোর মুসলমান যারা নামাজি আছেন, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি প্রকৃত ঈমানদার মুত্তাকি হন তাহলে বিড়ি তামাক সিগারেট গুটকা আপনার পকেটে থাকতো না। আবার অনেক মুসলমান আছে, বুদ্ধিমান মুসলমান, বলে বিড়ি সিগারেট তামাক তো আমি মসজিদে নিয়ে যাইনি, আমি মসজিদের বাইরে রেখে গিয়েছিলাম। মসজিদের বাইরে কোনো জায়গায় রাস্তায় ফেলে দিয়ে যায়, ওই ফেলে দেওয়ার পরে নামাজ থেকে বের হয়ে এসে ওটাকে আবার টানতে টানতে বাড়ি যায়। আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, আল্লাহ সব কিছু দেখতে পান, কারণ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সর্বত্র সব কিছু দেখতে পান, সব কিছু খবর রাখেন। তাই আপনার উদ্দেশ্যে বলি, আমি যদি প্রকৃত মুত্তাকি হই তাহলে আমার জন্যই আল্লাহ রমজান মাসের রোজাটাকে ফরজ করেছেন, আর আমি যদি মুত্তাকি না হই তাহলে আমার জন্য রমজান মাসের রোজা আসেনি। রমজান মাসের রোজা অবশ্যই আমি রাখতে পারি, আমার জন্য সুযোগ আছে, আপনি রাখতে পারেন, আপনার জন্য সুযোগ আছে, তবে আপনার ইতস্তত বোধ থাকা দরকার, আপনার ভিতরে আত্মসমালোচনা থাকা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছিলেন, বারবার এই দোয়া করেছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি আমাদের ওপরে দয়া না করো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, তাহলে আমরা গুনাহগারের ভিতরে নিমজ্জিত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত হয়ে যাব। এবং অন্যত্র আল্লাহ পাকের কাছে আপনি দোয়া চাইবেন, মাফ চাইবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি রমজান মাসে ইফতারের আগে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি নিজে নিজে কেঁদে কেঁদে ইফতারের পূর্বে আপনি দোয়া করবেন, আল্লাহ ওই সময়ের আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। রমজান মাসের পুরো 24টা ঘন্টার ভিতরে 24টা ঘন্টা আপনার জন্য রহমত, মাগফিরাত এবং নাজাত হিসাবে বরাদ্দ করা আছে। পুরো রমজান মাস আপনার জন্য প্যাকেজ দেওয়া হয়েছে, পুরো রমজান মাসের ভিতরে আপনার জন্য সম্পূর্ণ জীবনের গুনাহ খাতা আপনি যদি মাফ করিয়ে না নিতে পারেন, আপনার মতো হতভাগা কেউই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন তিনি জুমার দিনে মেম্বারে উঠেছেন, প্রথম ধাপে ওঠা মাত্রই তিনি বললেন আমিন, দ্বিতীয় ধাপে তিনি যখন পা দিলেন তিনি বললেন আমিন, তৃতীয় ধাপে যখন ওঠার পরে তিনি যখন বসলেন তিনি বললেন আমিন। এই আমিন বলার ব্যাখ্যা, এরা কুয়াশাবিতে বসে আছে, এদিকে সামনে ডাকেন, ওরা সিদ্ধ সিদ্ধ এই লিহরে বসে
যারা ভাইয়েরা কষ্ট করে রাস্তায় বসে আছেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করে অনেক বড় একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, অনেক বড় সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা যে কষ্ট করে কেন রাস্তা থেকে শুনছেন এটা ঠিক বোধগম্য হলো না, এটা বুঝতে পারা গেল না, যুক্তিতে ঠিক বুঝে আসছে না কেন আপনারা রাস্তায় দাঁড়িয়ে আলোচনা শুনছেন। মাইক কি চালু নাই? এগুলো চালু রাখতে হবে। আচ্ছা, এবারে বলো। আপনারা রাস্তাটা দেখবেন, যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন রাস্তায় বসে আছে কষ্ট করে, যা মানুষের বিবেচনা থাকা উচিত, মজলিসে আসবেন সবটা বেশি হবে। দূর থেকেও শোনা যায় আর কাছ থেকেও শোনা যায়, পার্থক্য আছে। সেই পার্থক্যটা যারা বলবেন অবশ্যই কাছে আসবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা তিনি আবার বলে দিলেন। তিনি আল্লাহর রাসূল বললেন, এক নাম্বার আমিন বলার কারণ কি? যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসের সিয়াম 1 মাস পেল, 29 দিন 30 দিন রমজান মাসের সিয়াম পেল, অথচ নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল না, ওই সমস্ত ব্যক্তিদের মতো হতভাগা ব্যক্তি আর কেউই হতে পারে না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, এই যে সমস্ত ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করিয়ে নিতে না পারে, ওদের নাকটা যেন মাটিতে ঘষতে যাক, ওদের সম্মান যেন মাটিতে পড়ে থাক, ওদের সম্মান যেন মাটির তলে মিশে যাক। আল্লাহর রাসূল এটা বললেন। এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিল, আল্লাহর রাসূল তিনি বললেন আমিন। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূলের বিষয় নিয়ে জিবরাইল আমিন দোয়া করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন অথবা বদদোয়া করবেন, বিশ্বনবী সেটাতে আমিন বলবেন, ওই দোয়া কবুল হবে কি হবে না? ওই দোয়া কবুল হবে। গ্যারান্টি না ওয়ারেন্টি? গ্যারান্টি না ওয়ারেন্টি? একদম পুরোপুরি 100% গ্যারান্টি। আল্লাহর রাসূল তিনি বদদোয়া করলেন এবং দোয়া করলেন, সেটা কি? যদি রমজান মাসের রোজা পায় কোনো মুসলমান নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারে, তাহলে আল্লাহর রহমত তার উপরে এসেছে। আর যদি কোনো মুসলমান রমজান মাসের রোজা রেখে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে না নিতে পারে, তাহলে তার কর্মকাণ্ডে কাজে কর্মে বোঝা যাবে তার রমজানের পরে দাড়ি বাড়বে না, রমজানের পরে সুদ খাওয়া বন্ধ হবে না, রমজানের পরে বেনামাজি মুসল্লি বেনামাজি থেকে যাবে না। সে বুঝে নেবে আমার উপরে রহমত এসেছে মানে আমার দাড়ি বড় হবে। সে বুঝেই যাবে যে আমার উপরে আল্লাহর রহমত এসেছে মানেই আমাকে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, হারাম খাদ্য বন্ধ করতে হবে, হারাম রোজগার বন্ধ করতে হবে, হারাম রিজিক বন্ধ করতে হবে, হারাম ইনকাম বন্ধ করা লাগবে, বিড়ি তামাক সিগারেট গুটখা খাওয়া বন্ধ করা লাগবে। তবেই নিজে বুঝে নেবে যে আমার উপরে আল্লাহর রহমত এসেছে, নতুবা আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যে সমস্ত ব্যক্তিরা রমজান মাসের সিয়াম যারা পালন করবে তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। তবে ওই সমস্ত ব্যক্তিদের যারা নিজেদের রোজাগুলোকে কবুল করাতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে বললেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে বিশ্বাস করে এরা হলো মসজিদের দায়িত্ববান হবে। আর মসজিদের দায়িত্ববানের ভিতরে মসজিদের যারা
মসজিদের যারা নির্মাণ কার্যের দায়িত্ব নেবে, যারা কমিটি হবে, যারা কর্তৃপক্ষ হবে, এদের ভিতরে 3 নাম্বার বৈশিষ্ট্য থাকবে ওয়াল ইয়াউমিল আখির। এদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে আখিরাতের প্রতি তারা কি করবে? বিশ্বাস রাখবে। আখিরাতের প্রতি বিশ্বাস, এর অর্থ কি? এর অর্থ হলো 1 নাম্বার, কিয়ামতের ময়দান সম্বন্ধে আল্লাহর রাসূল তিনি সাবধান বাণী দিলেন। পবিত্র কোরআনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কিয়ামতের ময়দান সম্পর্কে তোমরা ভয় করো, যেই দিনে কেউ কারো সুপারিশ করার জন্য প্রস্তুত থাকবে না, কেউ কারো পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবে না, কেউ কারো জন্য সুপারিশ নেওয়ার জন্য কেউই থাকবে না। আপনি যদি মনে করেন আমার পীর সাহেব আমার পাশে দাঁড়াবে, আপনি যদি মনে করেন আমার বাবা আমার পাশে দাঁড়াবে, আমার খাজা বাবা আমার পাশে দাঁড়াবে, তাহলে আপনার উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সূরাতুল বাকারার ভিতরে আয়াতুল কুরসির মধ্যে তিনি জানালেন, কিয়ামতের ময়দানে কারা একমাত্র আপনার পাশে দাঁড়াবে, কারা আপনার জন্য সুপারিশ করবে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কিয়ামতের ময়দানে তোমার পাশে দাঁড়াবে সেই ব্যক্তি, আল্লাহ যাকে অনুমতি দেবে সেই ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে, নচেত কেউই পাবে না। এখন কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে কয়েকটা বস্তু, খেয়াল করে শুনবেন, কয়েকজন ব্যক্তি এবং বস্তু। এক, কিয়ামতের ময়দানে কোনো কেউই আপনার পাশে দাঁড়াবে না, তবে 1 নাম্বার হলো রমজান মাসের রোজা আপনার জন্য সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দানে, আপনার জন্য সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দানে আপনার সহযোগিতা করবে। এটার নাম হলো রমজান মাসের সিয়াম। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নাম্বার হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। যে সমস্ত ব্যক্তিরা পবিত্র কোরআনকে তেলাওয়াত করেছে, কিভাবে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যারা পবিত্র কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে আনবেন এবং পবিত্র কোরআনকেও সামনে আনবেন। পবিত্র কোরআন সেদিন এবং পবিত্র কোরআন এবং রমজান মাসের রোজা, এই 2 জন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তর্ক বিতর্ক করবে। আল্লাহ, এই ব্যক্তি যে জাহান্নামী হয়েছে, এই ব্যক্তি কষ্ট করে রমজান মাসের রোজা রেখেছে, এই ব্যক্তি যে জাহান্নামী হয়েছে, এই ব্যক্তি সারা বছর অথবা রমজান মাসে এই ব্যক্তি পবিত্র কোরআনকে তেলাওয়াত করেছে কষ্ট করে। তোমার বাণী কালামুল্লাহ, তোমার মুখের জবানের কথা যেই বান্দা পড়েছে, তুমি আল্লাহ বলেছ সব কিছুর নেকি আমি আল্লাহ ফেরেশতাদের মারফতে আমি লিখিয়ে দেই, কিন্তু রমজান মাসের সিয়ামের নেকি আমি আল্লাহ নিজে হাতে দেব। সেই ব্যক্তিটা কষ্ট করে করে রোজা রেখেছে, কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাকে জাহান্নামে দেওয়া হবে না, তাকে আপনার জান্নাতে দেওয়া লাগবেই লাগবে। এই বিতর্ক করে করে আপনাকে জান্নাতি বানিয়ে ছাড়বে। বলা যাবে না সুবহানাল্লাহ? এটার নাম কি কি বললাম? পবিত্র কোরআন এবং রমজান মাসের রোজা। নাম্বার 3, তার নাম হলো কলবে সালিম। কলবে সালিম কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে। নাম্বার 4, সেই ব্যক্তিটা হলো কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ সেও কিয়ামতের ময়দানে আপনার জন্য পাশে দাঁড়াবে। খেয়াল করে শুনবেন, কোরআনের হাফেজ শুধু কোরআনের হাফেজ হলে হবে না, কোরআনের হাফেজের সঙ্গে তাকে আবার কোরআন বুঝনেওয়ালা, কোরআনের জ্ঞানী হওয়া লাগবে, অর্থাৎ কোরআনের আলেম হওয়া লাগবে। কোরআনের হাফেজ এবং আলেম দুটো একসঙ্গে, এটা একে অপরের পরিপূরক, দুটোই হওয়া লাগবে। এই কোরআনের হাফেজ আপনার কিয়ামতের ময়দানে আপনার বংশীয় লোকদের পাশে দাঁড়াবে। নাম্বার 5, বিশ্বনবী
পৃথিবীর সমস্ত মানুষরা তারা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি তিনি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী তিনিই বলবেন ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি ফাতেমার কথা চিন্তা করবেন না, তিনি নিজের হাসান হুসাইনের কথা চিন্তা করবেন না, তার ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করবেন না। কিয়ামতের ময়দানে মা বাবার কথা চিন্তা করার থেকে বেশি বেশি নিজের উম্মতের কথা খেয়াল করবেন। এই ব্যক্তির নাম হলো বিশ্বনবী। এখন এই নবীকে যদি আপনি অনেকেই প্রশ্নবিদ্ধ করে ওই নবীকে কেন ভালোবাসবো, তার একটা প্রশ্নের জবাব হলো কিয়ামতের ময়দানে সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কিন্তু একজন মানুষ তিনি বলবে ইয়া উম্মতি। তাকে ছাড়া আপনি কাকে ভালোবাসবেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান, কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের সন্তানের থেকে, মা বাবার থেকে, স্ত্রীর থেকে, নিজেদের আত্মীয় স্বজনের থেকে এবং পৃথিবীর যত বন্ধু বান্ধব, যতজন চেনা জানা ব্যক্তি আছে সকলের থেকে বিশ্বনবীকে বেশি মহাব্বত না করবে, সেই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই কথা নিয়ে আমি আপনাকে বোঝাতে যাচ্ছি কিয়ামতের ময়দানের যে অবস্থা হবে সেই দিনে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনার পাশে দাঁড়াবে না, বাবা আপনার পাশে দাঁড়াবে না, বোন আপনার পাশে দাঁড়াবে না, স্ত্রী কেউই দাঁড়াবে না, সবই আপনাকে দেখে পলায়ন করবে। তবে একজন ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে, সেই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী তিনি পাশে দাঁড়াবেন। এজন্যই আপনাকে আমি বোঝাতে যাচ্ছি পৃথিবীর সমস্ত মানুষের থেকে তাকে ভালোবাসতে হবে। এই কিয়ামতের ময়দান সম্পর্কেই বলতে চাইছি, সেই দিনকে ভয় করা লাগবে। এই দিনের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের যে পাল্লা দাঁড় করানো হবে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, মিজানের পাল্লা দাঁড় করানো হবে। এবং নেকি যদি ন্যূনতম পরিমাণ কাজ করেন, ন্যূনতম পরিমাণও যদি ভালো কাজ করেন, সামান্যতম পরিমাণও যদি খারাপ কাজ করেন, তার পুরস্কার, তার ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। এটার প্রমাণও আল্লাহ বললেন সূরাতুজ জিলজালের ভিতরে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সামান্য পরিমাণও যদি কেউ কোনো রকম ভালো কাজ করে, তার পুরস্কার, তার ফলাফল সে হাতে নাতে পেয়ে যাবে। কেউ যদি কোনো রকম ন্যূনতম পরিমাণ ভালো কাজ করে, তারও পুরস্কার পেয়ে যাবে। এখন মূলত কথা আর একটাই আসি, আল্লাহ পাক যে এটা বললেন কিয়ামতের ময়দানে ডান হাতে বাম হাতের আমলনামার ব্যবস্থা হয়ে যাবে, ভালো খারাপের ব্যবস্থা সব কিছু হবে। এই হওয়ার পরেও যারা জাহান্নামী হবে, ওদের ভিতরে যদি একটু যদি কালেমাতে বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস যদি থাকে, ওই ব্যক্তিও একটা না একটা সময় জান্নাতে যাবে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিজেকে নিরাশ করে নিও না, আল্লাহর রহমতের ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখো। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম নাম্বার 3, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই দিনে আবার আল্লাহ জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখে দেবেন। এই জান্নাত জাহান্নামের ব্যবস্থাকে অনেকেই আবার বলে জাহান্নামকে আমি ভয় করি না, অথচ আল্লাহর রাসূল তিনি বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহ আমি জাহান্নামের আগুনের কষ্ট করে এই আগুন থেকে আমি মুক্তি চাই। আল্লাহ রসুল দুয়া সেখানে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যদি জান্নাত চেতে চায়, জান্নাত যদি চাও, জান্নাতের 8টি দরজা, ওই 8টি দরজার ভিতর থেকে উত্তম দরজার জান্নাতকে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের জন্য ভিক্ষা প্রার্থনা করো আল্লাহর কাছে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেখালেন। আর আমরা বলেছি কি, আমি জাহান্নামকে ভয় করি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কথা বললেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনের ভিতরে আমি জ্বালানি হিসাবে ভরব মানুষ, জিন এবং পাথরকে। অথচ আমরা বলেছি জাহান্নামকে ভয় করি না, জান্নাতের আশা রাখি না। আল্লাহর রাসূল বললেন জান্নাতের জন্য দোয়া করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাও। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আখিরাতকে নিয়ে বিশ্বাস করা মানেই হলো জান্নাতের আশা রাখতে হবে, জাহান্নামকে ভয় করা লাগবে। ডান হাতে আমলনামার আশা রাখতে হবে, বাম হাতে আমলনামা আশা থেকে ভয় করা লাগবে। এবং ওই দিনের সময় সম্পর্কে আপনার আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে তুমি আল্লাহ সহজ করে দাও। আল্লাহর কাছে আপনার দোয়া করা লাগবে। এই দোয়া যদি আপনি করতে পারেন, প্রতিদিন যদি আমল করতে পারেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবস্থাপনা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুযোগ করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 4 নম্বরে তিনি বৈশিষ্ট্য অবলম্বন করতে বললেন, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করা লাগবে। আমরা যে রমজান মাসের যারা নামাজি, শুক্রবারের যারা নামাজি, ঈদের দিনের যারা নামাজি, আমাদের সাবধান করা হয়েছে। আমরা যারা রমজান মাসের নামাজি, এই নামাজ পড়ে যারা মসজিদকে সালাম দিয়ে যায় যে আসসালামু আলাইকুম, রমজান মাস বিদায় নিয়েছে, ইমাম সাহেব মসজিদ এবং রমজান মাস আপনাদেরকে সালাম দিয়েছি, আবার আগামী রমজান মাসে দেখা হবে। এই রমজান মার্কা মুসল্লি যারা, সাপ্তাহিক জুমা মার্কা মুসল্লি যারা, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে আবার বললেন, যাদের কাছে ফজরের নামাজ এবং ইশার নামাজ ভারী হয় তারা হলো মুনাফিক। যারা নামাজ পড়তে গাফিলতি করে তারা হলো মুনাফিক। যারা নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তারা হলো কাফের। যারা নামাজ ইচ্ছাকৃত বর্জন করে ছেড়ে চলে যায়, নিজের কাজকে প্রাধান্য দিয়ে চলে,
এই সমস্ত ব্যক্তিদের জন্য সাবধান বাণী দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে সমস্ত ব্যক্তিরা সাপ্তাহিক রোজার মাসের জন্য নামাজ পড়ে এরা হলো লোক দেখানোওয়ালা নামাজি। এই লোক দেখানেওয়ালা নামাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজিদের জন্য বিপজ্জনক অবস্থা রেখেছেন। ওই অবস্থার নাম হলো ওয়াইল নামক জাহান্নামের সাংঘাতিক ঘাটি। আমি আপনাকে বলতে চাইছিলাম, নামাজ যদি পড়তে চান তাহলে পরিপূর্ণ পড়েন। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা শুক্রবারের নামাজ পড়ে, যারা শুক্রবারের নামাজ পড়ে এরা আসলে কি এরা কি সারা বছরের 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাকি জুমা আদায় করে? কোনটা? কথা বলবেন। 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত আদায় করে নাকি না শুধু জুমা আদায় করে? কোনটা? জুমা আদায় করে। এখন যদি সেই ব্যক্তি যদি সলাত আদায় করত তাহলে সলাত হলো একটা ওয়াক্ত নয়, সলাত হলো 5 ওয়াক্ত নামাজকে একসাথে বলা হয় সলাত। এই 5টা আঙুল হাতের ভিতরে আছে, এই 5টা আঙুল এবং হাতের তালু এপিটোপিট থাকবে, এরপর এটার নাম হাত, নচেত এটার নাম হাত নয়। একটা আঙুলকে আপনি যদি বলেন যে হাত, বলা ভুল হয়েছে। 2টা আঙুলকে যদি বলেন হাত, বলা ভুল হয়েছে। 2টা আঙুল হলো হাতের অংশ। জুমার নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের একটা অংশ। রমজান মাসের মাগরিবের নামাজ একটা নামাজের 5 ওয়াক্ত নামাজের একটা অংশ। এটা পরিপূর্ণ সালাত, পরিপূর্ণ সলাত নয়। পরিপূর্ণ সলাত যদি আপনি আদায় করেন তবেই আপনি মুত্তাকি, তবেই আপনি হলেন তাকওয়াবান, তবেই আপনি হলেন সিয়াম পালনকারী, নচেত আপনি পালনকারী হতে পারবেন না। আমাদের সমাজের ভিতরে এই নামাজিদের নিয়ে এমন সমস্যা হয়ে গেছে, লোক দেখানোওয়ালা নামাজি হতে গিয়ে আমরা এমন কর্মকাণ্ড করে ফেলেছি। বাড়িতে বিআই মহাশয় এসেছে, বিআই মহাশয় নামাজে দাঁড়িয়েছে, আমি বাড়ি থেকে তখন এবারে বের হয়েছি। বিআই মহাশয় তো নামাজ পড়তে যাচ্ছে, আমাকে তো নামাজ পড়া লাগবে। এখন নামাজ পড়ার জন্য বাড়ির স্ত্রীর কাছে গিয়ে বলছি, আমি তো কোনোদিন ঠিকঠাক নামাজ পড়তে জানি না বা নামাজও পড়িনি। এখন বিআই মহাশয় তো হাজী সাহেব, নামাজ না পড়তে গেলে মেয়ের সংসার নষ্ট হবে, মেয়ের সংসার সমস্যা হবে, অতএব তুমি এক কাজ করো, নামাজের জন্য একটা জামা দাও। জামা তো দিয়ে দিয়েছে, ও জামাটা পরে নিয়ে এখন মসজিদের দিকে যাবে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে, কোনোদিন তো নামাজ ঠিকঠাক পড়ি না, এখন নামাজ পড়বো কীভাবে? স্ত্রী শিখিয়ে দিয়েছে, সবাই যেভাবে পড়ে ওইভাবে তুমি চালিয়ে দেবে, সবাই যেভাবে পড়ে তুমি দেখে দেখে ওইভাবেই চালিয়ে দেবে। এখন বিআই মহাশয়ের সঙ্গে গিয়েছে মাগরিবের নামাজের জন্য। মাগরিবের নামাজে কি সময় অনেক বড় থাকে না কম থাকে? কম থাকে। এখন ওই হিসাবে বিআই সাহেবের সঙ্গে দৌড়াদৌড়ি করে আজানের সময়, আজানের পরপরই বাড়ি থেকে বের হয়েছে। মসজিদে গিয়ে বিআই সাহেবকে দেখে দেখে অজু করে নিয়েছে, অজুটা বিআই সাহেবকে দেখে দেখে করে নিয়েছে। এখন তাড়াতাড়ি গিয়ে মসজিদে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে রমজান মাসে কি হয়, বাচ্চা কাচ্চা, অনেক বদমাইশ বাচ্চা কাচ্চা থাকে না? থাকে কি থাকে না? এরা কি করে, মসজিদে নামাজ পড়তেও গিয়ে দাঁড়িয়ে গেছে। এখন দাঁড়ানোর পরে ও বিনা টুপিতে দাঁড়িয়েছে, আর পাশে আর একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখছি যে ওর মাথায় টুপি নাই। কি নাই? টুপি নাই। এখন এ তো দেখছে, যে পাশে দাঁড়িয়েছে সে দেখছে কি, যে নামাজে দাঁড়িয়ে তো কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, ইশারাই ইশারাই করতে হবে। ও কি করেছে, বাম হাত দিয়ে, পাশেই তো দাঁড়িয়েছিল, বাম হাত দিয়ে জোরে একটা গুঁতো দিয়ে বলছে তোর মাথায় টুপি নেই। এ তখন কি ভেবেছে বলেন তো? এটাই নামাজের নিয়ম। ও কি করলো, বিআই সাহেব ছিল পাশে দাঁড়ানো, ডান হাতে ছিল বিআই মহাশয়, জোরে একটা গুঁতো দিয়েছে, বিআই সাহেব গিয়েছে পড়ে উল্টে গিয়েছে।
এখন এই দেখে ও দেখলো যে কি ব্যাপার, নামাজে এরকম সমস্যা, কোনো বিআই মহাশয়ও কোনো কথা বলে না, কথা না বলে নামাজ শেষ করে বলছে কি ব্যাপার বিআই মহাশয়? বলছে কেন, এটা নামাজের নিয়ম না? নামাজ যদি দেখে দেখেই যদি পড়ে, আমি আপনাকে বলছি আপনার মসজিদে এই অবস্থা না হলেও এর ভিতরের গুপ্ত কিছু কথা থাকে, সেই কথা আপনার আমার মসজিদে ঘটে। তার নাম সারা বছর নামাজ পড়ে আসছে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত করে ইচ্ছা মতো নামাজ পড়ে, অথচ সেজদার দোয়া, সেজদায় যে তাসবিহ পড়তে হয়, সেজদায় যে দোয়া পড়তে হয়, সেটা সঠিকভাবে এখনো অনেক মুসল্লিরা জানে না। নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয় কোনটা, আত্তাহিয়াতু, এই দোয়াটা সঠিকভাবে অনেক মুসল্লিরা জানে না। নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়তে হয়, অনেক মুসল্লিরা জানে না। এই মুসল্লিরা সবাই নামাজ পড়ে ওই তালে তালে নামাজ পড়ে। আসলে বিশ্বনবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়তো তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলছেন মানুষের নামাজ এমন বৈশিষ্ট্য, নামাজ এমন একটি ইবাদত, এমন একটি বৈশিষ্ট্য, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনার ভিতর থেকে দুশ্চরিত্র কাজ দূর করে দেবে, আপনার ভিতর থেকে অহেতুক কাজগুলোকে দূর করে দেবে। নামাজি যদি হন তাহলে দাড়ি কাটার পিছনে আপনি সময় নষ্ট করবেন না। নামাজি যদি হন মিথ্যা কথা বলা আপনার ভিতর থেকে বের হয়ে যাবে। নামাজি যদি হন অহেতুক ওয়াদা খেলাফ করা আপনার ভিতর থেকে বের হয়ে দূর হয়ে চলে যাবে। নামাজি যদি হন শুধুমাত্র এইভাবে, যুবক ভাইয়েরা যারা মনে করে সুন্নতি প্রেম করে, এরা আবার কি প্রেম করে? সুন্নতি প্রেম। তার মানে রমজান মাসে এদেরকে একটা মেয়ে ডেকে দেবে, তারপরে সাহারি খেতে উঠবে, না হলে নাকি ওঠে না, ওদের নাকি না হলে ঘুম ভাঙে না। রমজান মাসে সাহারি খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে, ফজরের নামাজের জন্য নাকি একটা মহিলা ডেকে দেবে, কোনো একটা রমণী ডেকে দেবে, অবৈধ প্রেম লীলায় ব্যস্ত থাকা রমণী, ওই অবৈধ রমণী মেয়ে ফোন করে ডেকে দেবে, তারপরে নাকি তার ঘুম ভাঙবে, নচেত তার ফজরের নামাজ আদায় হবে না। আমি বলছি পবিত্র কোরআনের আয়াত বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ে না, ধারে কাছে যেও না। অথচ এই ছেলেটা ঘুম ভাঙার শুরুতেই জেনা করেছে, কানের জেনা করেছে, অন্তরের জেনা করেছে, জিহব্বার জেনা করেছে, 3টি পর্যায়ে জেনা করেছে। এর পরেও বলবে ও তাকওয়াবান, এর পরেও বলবে আমি ইমানদার মুত্তাকি। আমি বলছি নামাজ যদি আপনার পরিপূর্ণ হয়, আপনার ভিতর থেকে দুশ্চরিত্র কাজকর্ম বিদায় নেবে। এখন যদি আপনার নামাজ হয় তাহলে আপনার চরিত্র ভালো হবে, যদি আপনার চরিত্র ভালো না হয় তাহলে কি হচ্ছে না? তাহলে কি হচ্ছে না? নামাজ কবুল হচ্ছে না, নামাজ আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে না। তাই আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, এই পৃথিবীতে যারা আমরা নামাজ পড়ছি, নামাজটা যদি সবাইকে দেখানোর জন্য হয়, আল্লাহকে রাজি খুশির জন্য যদি না হয়, এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নেবে না, এই নামাজ জান্নাতের চাবি হবে না, জান্নাতের চাবির দাঁত হবে না, এই নামাজ আপনাকে জান্নাতের জন্য সহযোগী হবে না। তাই আপনার উদ্দেশ্যে বলতে চাই, নামাজ যদি পড়েন আল্লাহর জন্যই পড়েন, নামাজ যদি পড়েন এটা মনে করে পড়েন আজকের যেই নামাজ পড়তে এসেছি এই নামাজটা আজকের আমার শেষ দিন, এরপরে দ্বিতীয় নামাজ আর আমি পড়তে পাবো না, এই মনে করে ওই নামাজটাকে শেষ নামাজ মনে করেই পড়েন। দেখবেন নামাজটা অনেকটা সুন্দর হয়ে যাবে, নামাজটা অনেক সুস্থভাবে হবে, অনেক ভালোভাবে হবে। আর যদি মনে করি প্রতিনিয়ত তো নামাজের কথা শুক্রবারের জুমার দিনে তো শুনছি, তাহলে আমাদের মতো আমাদের কাজ কেমন হবে জানেন? আমরা সকলেই ফল খাই, কিন্তু ফল যেখানে রাখা থাকে সে খায় না। সেটার নাম কি বলেন তো? সেটার নাম হলো ঝুড়ি, সেটার নাম হলো ক্যারেট। এই ক্যারেট কিন্তু সে ফল খায় না, অথচ তাতে সর্বসময় ফল রাখা থাকে, সে কোনো উপকার পায় না। তাই আমরা সকলেই সচেষ্ট হব, একমাত্র আমরা খেয়াল রাখবো নামাজ কায়েম করা লাগবে, সলাৎ কায়েম করা লাগবে। সলাৎ কায়েমকারী যারা হবে তাদেরকে আল্লাহ বললেন এরা হলো নামাজের জন্য যারা কায়েমকারী হবে, এরা হলো মসজিদ নির্মাণকারী, এরা হলো মসজিদ আবাদকারী।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাহ, যাকাত প্রদান করবে যারা। আমরা মসজিদের দায়িত্ববান যাদেরকে বানিয়েছি, আমরা মসজিদের দায়িত্ববান ওদেরকে বানিয়েছি যারা হলো যাকাত দিতে পারে। বক্তা কি এসে গেছে? না, আমার পরবর্তী বক্তা কি এসে গেছে? আমার টাইম 9:15। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আতাজ যাকাহ, যাকাত প্রদানকারী যারা হবে, এক নাম্বার আমি বললাম, এক নাম্বার হলো যারা আল্লাহকে বিশ্বাস করবে, 2 নাম্বার হলো আখিরাতে বিশ্বাস, 3 নাম্বার হলো নামাজ কায়েম করেনেওয়ালা, 4 নাম্বার হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, 5 নাম্বার হলো যাকাত প্রদান করবে। আচ্ছা, যারা আরো ব্যবস্থায় ছিলেন, বক্তাদের চোখ গেল না মেয়ে ছেলেদের দিকে, দেখতে পাবে না, ঠিক আছে, কিন্তু যেখানটা করবে সেখানটায় যদি আনার থাকে তাহলে বক্তব্য শোনাবে কি করে, বলবে কি? এই জায়গাগুলোতে আরো হয়নি, একদম অন্ধকার থাকবে। আপনারা যারা জালসা শুনব ইচ্ছা করে এসেছেন, তাদের মাদ্রাসায় এখন ভিড় জমাবার কোনো দরকার ছিল না, অথচ আপনারা জালসাটাকে ছেড়ে মাদ্রাসার ভিতরে যে জমাট বেঁধে গেছে, এটা আপনাদের কেমন ধরনের চিন্তাধারা একটু নিজেরাই ভাবুন যে এসেছেন কেন আর থাকছেন কোথায়। আপনাদেরকে কি শুধুই রাজ্জাক সাহেব বলেনি যে কান দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা কারা? এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। আসুন জালসার প্যান্ডেলে ওদিকে ভিড় জমাবার চিন্তা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আতাজ যাকাহ, যাকাত প্রদান করবে যারা, তারা হলো মসজিদের আবাদকারী হবে, মসজিদ নির্মাণকারী, মসজিদের কর্তৃপক্ষের দায়িত্ববান তারা হবে। আমাদের ভিতরে যাকাত প্রদানকারী এমন ব্যক্তি আছে, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দেনেওয়ালা আছে, তারপরে আমরা যাকাতের হিসাব, টাকা পয়সা হিসাব করি না। আমাদের হিসাব করা ওই টাকা পয়সাগুলোকে যদি আমরা যাকাত প্রদান করার যদি নিয়ত করি, তাহলে আমাদের উচিত ছিল কি, এই যাকাতটা আমার কতটা হবে, রমজান মাসে আমি প্রতি রমজানে আমি যাকাত দেই, এই যাকাতের টাকা কেমনভাবে বের করা লাগবে, এর জন্য আলেম উলামাদের সোহবতে যাওয়া লাগবে। যাকাত দিতে গেলে 1 নাম্বার পদক্ষেপ গ্রহণ করা লাগবে। আপনি যদি নিজে আলেম হন তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যদি নিজে আলেম না হন, বিত্তশালী ধনবান ব্যক্তি যদি হন, তাহলে আপনার জন্য কাজ করা লাগবে। আপনি কি করবেন? আপনি কোনো আলেমের কাছে যাবেন, আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে গিয়ে আপনি হিসাব নিকাশ করবেন যে আপনার টাকা পয়সা কতটা আছে, কতটা জমাতবদ্ধ হয়েছে। ওই টাকা পয়সাগুলোকে হিসাব করার পরে যাকাতের টাকাটাকে আপনি একটাকে সম্পূর্ণ আলাদা করে দেবেন। এরপরে ওই টাকা থেকে আপনি গরিব অসহায় মানুষের জন্য আপনি সহযোগিতা করবেন। দান নয়, ভিক্ষা নয়, দান নয়, আপনি মানুষের সহযোগিতা করবেন 8 প্রকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার ভিতরে অন্যতম আপনি তাদের পাশে দাঁড়াবেন যারা আপনার পড়োশী, যারা আপনার প্রতিবেশী, যারা আপনার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের ব্যক্তিদের দিকে আগে লক্ষ্য করবেন। এরপরে আপনি নজর রাখবেন, তারপরে আপনি নজর রাখবেন যারা মাজলুম ব্যক্তি আছে তাদের দিকে একটু বেশি নজর রাখবেন, তারপরে নজর রাখবেন যারা ঋণী ব্যক্তি আছে তাদের দিকে বেশি নজর রাখবেন। এদের জন্য আপনি পাশে দাঁড়াবেন। তারপরে গিয়ে আপনার ফি সাবিলিল্লাহ
মাদ্রাসাগুলোর দিকে নজর রাখতে পারেন এবং আরও অন্যান্য জায়গাতে আপনি দিতে পারেন। আসি মূল কথায়, আমরা জাকাতের টাকা দিয়ে লুঙ্গি বিতরণ করি, করে কি করে না? শাড়ি বিতরণ করে রমজান মাসে, আছে না নাই? এরা জাকাতের টাকা দিয়ে শাড়ি আর লুঙ্গি বিতরণ করে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাকাতের টাকা দিয়ে শাড়ি আর লুঙ্গি বিতরণ করা এটা হলো ঈমানের সব থেকে নিম্ন স্তরের একটা নেকির কাজ। জাকাতের টাকা দিয়ে শাড়ি আর লুঙ্গি দেওয়া বন্ধ করুন। জাকাতের টাকা দিয়ে যারা জেলখানায় মুসলমানরা বন্দী আছে, ওই সমস্ত মুসলমানদেরকে পাশে দাঁড়িয়ে, ওই সমস্ত আলেমদের পাশে দাঁড়িয়ে, সেই সমস্ত আলেম এবং মুসলমান যারা জেলখানায় বন্দী হয়ে আছে, মাজলুম হয়ে আছে, অনেক মুসলমান আপনাদের বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে অনেক মুসলমানদেরকে জঙ্গি তকমা লাগিয়ে অনেককে জেলখানায় ভরে দিয়েছিল না? গত কয়েক বছর আগে থেকে এই সমস্ত কল কবজা কারখানা এবং ষড়যন্ত্র চলছিল। এই কাজগুলো যারা করেছিল, ওই যাদের নিয়ে করা হয়েছিল, ওই মুসলমানদের কি আপনি খোঁজ রেখেছেন? আপনি বলেছেন তারা জেহাদ করত, তাদেরকে জেলখানায় ভরে রেখেছে, ওরা জঙ্গি ছিল বলেই ভরেছে। জি না, তাদেরকে ষড়যন্ত্র করেই ভরা হয়েছিল। আর আমি আপনাকে বলতে চাই, ওদেরকে যে কারণেই ভরা হোক না কেন, যদি কোনো রকম ষড়যন্ত্রের শিকার হয়ে তারা জেলখানায় যায়, তারা হলো মাজলুম, তারা হলো অত্যাচারিত, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার করা হয়েছে। তাই আপনার উচিত হবে জাকাতের টাকা যেটা আছে ওটাকে নিয়ে একটা ফান্ড তৈরি করেন। এই ফান্ড থেকে আপনি কি করবেন? ওই সমস্ত মাজলুম মুসলমান আলেমদেরকে জেলখানা থেকে মুক্তি করার ব্যবস্থা করেন, জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। এরপরে আপনি আসেন যারা ঋণগ্রস্ত ব্যক্তি, তাদের পাশে দাঁড়ান, ঋণকে মৌকুফ করার ব্যবস্থা করান। যে সমস্ত ব্যক্তিরা অসহায় হয়ে কাজকর্ম খুঁজে পাচ্ছে না, যারা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না, যে সমস্ত ছেলেগুলো 2014 সাল থেকে 16 সাল থেকে চাকরির জন্য অন্বেষণ করে কলকাতার রাজপথ তারা কাঁপিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, কর্মসংস্থান খুঁজে পায়নি, কোনো কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। ওদের পাশে দাঁড়িয়ে ওদের শিক্ষার যোগ্যতাকে ফিরিয়ে দিয়ে ওদেরকে 10,000 50,000 করে টাকা দিয়ে সহযোগিতা করে ব্যবসা বাণিজ্য শুরু করিয়ে দেন। একটা বাইক কিনে দেন, একটা রিক্সা কিনে দেওয়ার ব্যবস্থা করেন, একটা ফলের ব্যবসা শুরু করিয়ে দেন, একটা ভাজাভুজির ব্যবসা শুরু করিয়ে দেন, একটা গোশের ব্যবসা শুরু করিয়ে দেন, একটা পোলট্রির ব্যবসা শুরু করিয়ে দেন, একটা মাছের ব্যবসা শুরু করিয়ে দেন। এটাই হবে জাকাত দেওয়ার উত্তম পদ্ধতি। আর আমরা শুরু করে দিয়েছি কি, জাকাত দেবে তো দাও, শাড়ি দাও আর লুঙ্গি দাও, ভিক্ষা দাও। জি না, জাকাত দিতে গেলে জাকাত কার্যকর জায়গায় ব্যবহার করেন, জাকাত দেন তো দেন, জাকাত ঠিক জায়গায় ব্যবহার করেন। জাকাত যদি দেওয়ার পদ্ধতিতে যদি ভুল এসে যায়, মুসলমান দেখেন ভাই, এই যে নিজের মতো বসে যাবে, অত বলা বলি দরকার নেই। বারবার এইভাবে টোকা দেওয়া ঠিক না। আমার আলোচনার শেষ দেখায়, একই কথা বললে আর বলেন না, বাবু চাচা যান, ওরা ঠিক করে নেবে, চিন্তা করেন না, ওরা ঠিক হয়ে যাবে। মা বোনরা যারা সামনে জায়গা আছে, সামনের খালি জায়গা পূরণ করেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যাদের প্যান্ডেলে জায়গা আছে, দেখেন সামনের খালি জায়গা পূরণ করেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, সামনের খালি জায়গা পূরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, জাকাত দিতে গেলে জাকাত কার্যকর জায়গায় ব্যবহার করতে হবে। বর্তমান সময়ে আমরা জাকাতটাকে ব্যবহার করেছি যেন খেলাধুলো করে পেয়ে গেছি। আমরা দানও যেখানে দেই, জাকাতও আবার সেখানেই ব্যবহার করছি। কোনটা দান দিচ্ছি আর কোনটা জাকাত দিচ্ছি নিজেও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা মসজিদ নির্মাণকারী হবে, মসজিদ আবাদকারী যারা হবে, এদের ভিতরে বৈশিষ্ট্য থাকা লাগবে কয়টা? 5টি। 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করবে যে। 2, ওয়াল ইয়াউমিল আখির, ওরা আখিরাতের উপরে বিশ্বাস করবে। 3, ওয়া আকামাস সালাহ,
নামাজ কায়েম করবে, সলাত কায়েম করবে। 4 ওয়া আতা যাকাহ, তারা যাকাত প্রদান করবে। 5 ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টি বৈশিষ্ট্য আমাদের ভিতরে যাদের আছে তারা মসজিদের দায়িত্ববান হতে পারবে। নচেত আমাদের সমাজের দায়িত্ববান যাদেরকে মসজিদের কর্তৃপক্ষ কমিটি যাদেরকে বানিয়ে রেখেছি, এটা আমাদের মগজের চিন্তা, এটা আল্লাহর দেওয়া সাজেশন নয়, এটা রসুলের দেওয়া সাজেশন নয়। আমরা যদি চিন্তা ভাবনা করে এই 5 কোয়ালিটি পূর্ণ যদি ব্যক্তিকে আমরা মসজিদের দায়িত্ববান হিসেবে রাখতে পারি, তাহলে আমাদের মসজিদগুলো আজকের সময় থেকে হাত ছাড়া হবে না, আমাদের মসজিদগুলো দখল হবে না। আমাদের মসজিদ, দিল্লি জামে মসজিদও দখল হতে চলেছে। দিল্লি জামে মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। দিল্লি জামে মসজিদের সিঁড়ির নিচে নাকি কার নাকি কোনো লিঙ্গ আছে সেখানে। দিল্লি জামে মসজিদের ভিতরে নাকি কোনো কারো লিঙ্গ আছে। জ্ঞানবাবী মসজিদের অজুখানার ভিতরে সেখানে নাকি কোনো একটা লিঙ্গ আছে। এই কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছি, প্রতিটা মসজিদকে এভাবে নিয়ে যদি ষড়যন্ত্র করা হতে থাকে, এর অন্যতম কারণ কিন্তু তারা আগে নয়, এর অন্যতম কারণ কিন্তু আমরাই আগে। তার কারণ হলো মসজিদকে আমরা আবাদ করিনি, মসজিদে আমরা মুসল্লি উপহার দেইনি, মসজিদে আমরা জনসংখ্যা উপহার দেইনি। এই কারণে মসজিদ আমাদের কাছ থেকে পলায়ন করছে। মসজিদকে আমরা মূল্যায়ন করিনি। মসজিদকে যদি মূল্যায়ন করতাম তাহলে মসজিদের ইমামের বেতন 3000 টাকা থাকতো না। মসজিদকে যদি মূল্যায়ন করতাম তাহলে মসজিদের ইমামের বেতন 5000 6000 থাকতো না। আমরা সামাজিক মানুষ বলি, একজন রিক্সা চালকের ইনকাম বলি 4 থেকে 500 টাকা দিনে ইনকাম, তার মাসে 12 থেকে 15,000 টাকা ইনকাম না হলে নাকি সংসার চলে না। ইমাম সাহেবের বেতন কোন লজ্জায় আপনি 7 থেকে 10,000 রেখেছেন? 10 থেকে 12 থেকে 15,000 অন্তত ইমাম সাহেবের বেতন হওয়া লাগবে। এবং রমজান মাসের তারাবির যে বেতন টাকা হবে, এই টাকা কোনো জায়গায় ভাগ বন্টন করা যাবে না, ইমাম সাহেবকে সম্পূর্ণ দিয়ে দেবেন। 1 লাখ 2 লাখ 5 লাখ যেটাই উঠবে ইমাম সাহেবের নামে, ইমাম সাহেবের নামে পরিপূর্ণ দিয়ে দেবেন। এটাই হলো তার হক, এটা তার জন্যই বরাদ্দ করা হয়েছে, তাকে দিয়ে দেন। রমজান মাসের এই অনৈতিকতা নিয়ে যদি আমরা বিচার করতে যাই, আলেমরা যারা মসজিদে থাকে তাদের পিঠের চামড়া থাকবে না, অথবা তাদের চাকরি থাকবে না। এটাই স্বাভাবিক অবস্থা। আমি আপনাকে বলতে চাইছিলাম, ইমামদের হক তাদেরকে দেন, ইমামদের মূল্যায়ন করেন। শিক্ষিত মানুষ করার এবং সুন্নাহের যারা শিক্ষিত তাদেরকে মূল্যায়ন করেন। নচেত আগামী 5 থেকে 10 বছর পরে ইমাম পাবেন, আলেম আর মসজিদে পাবেন না। মসজিদের জন্য খেদমত করার জন্য ইমাম পাবেন, ইমাম পাবেন, কিন্তু আলেম পাবেন না। আর আলেম যদি না পান, সমাজের মানুষ বিভ্রান্তির বেড়াজালের ভিতরে নিমজ্জিত হবে। তাই আমরা সকলেই সতর্কতা অবলম্বন করি, আলেমদেরকে মূল্যায়ন করি, মসজিদকে মূল্যায়ন করি। মসজিদের ইবাদত করার জন্য, মসজিদকে আবাদ করার জন্য মসজিদকে মূল্যায়ন করেন, মসজিদে ইবাদত করেন, মসজিদ থেকে পলায়ন করেন না। অনেক সময় হয়েছে, অনেক সময় ঘনিয়ে গেছে, 30 বছর 40 বছর 70 বছর সময় পেরিয়ে গেছে। এইভাবে জীবন কাটিয়ে দিয়েছি হেলাই খেলায়। কোরআনের জন্য একটু সময় ব্যয় করেন। রমজান মাসে যদি কোরআনের জন্য সময় ব্যয় করার জন্য যদি সময় না পান, আমি আপনাকে সাজেশন হিসাবে বলি, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অনেকে সময় খুঁজে পায় না। খেয়াল করে রাখবেন, রমজান মাসে নামাজ পড়ার জন্য আজানের পরপরই মসজিদে ঢুকে যান। নামাজের জন্য মসজিদে ঢুকে গিয়ে সুন্নাত যেই কয়টা আছে, সুন্নাতগুলো তাড়াতাড়ি যতটুকু সময় ধীরস্থিরভাবে আপনি সুন্নাতগুলো পড়ে নেন। অন্তত 5টা মিনিট কোরআন তেলাওয়াত করেন, মাত্র 5টা মিনিট। এরপরে নামাজের পরে 20 থেকে 25 মিনিট তেলাওয়াত করেন। নামাজের আগে আপনার ব্যস্ততা থাকতে পারে, নামাজের পরে তো ব্যস্ততা থাকবে না, নামাজের পরে তো ব্যস্ততা একটু কম থাকবে। এই ব্যস্ততা সময়টাকে আপনি কাজে লাগিয়ে নেন। প্রতিটা নামাজের পরে 25 থেকে 30 মিনিট করে কোরআন তেলাওয়াত করেন। দিনে যদি 20 থেকে 30 পৃষ্ঠা করে যদি দিনে আপনি আদায় করতে পারেন,
5 ওয়াক্ত নামাজের পরে 30 মিনিট করে সময় দিলে দিনে 30 পৃষ্ঠা করে যদি হয়ে যায়, আপনার 1 মাসে কোরআন খতম করা কোনো বড় সময় লাগবে না, আপনার সহজ পদ্ধতি হয়ে যাবে। আবারও বলি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি, রমজান মাসের প্রতিটা নামাজের পরে ইমাম সাহেবকে দিয়ে আপনি ইমাম সাহেবের কাছ থেকে প্রতিটা নামাজের পরেই হোক অথবা 2টা নামাজের পরেই হোক 2 বার অথবা 1 বার আপনি প্রতিদিন আপনি যদি 1 বার 30 মিনিট করে যদি সময় দিতে পারেন, কোরআন শেখা 1 মাসের ভিতরেই আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন এতেও যদি না হয় তাহলে লাইলাতুল কদরের রাত আছে 5টি, ওই 5টি রাতেও আপনি জাগরণ করবেন। বাকি এর আগে প্রতিদিন আধা ঘন্টা 30 মিনিট করে সময় নিয়ে ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে শেখার, পবিত্র কোরআনের ওপরে কথাগুলোর ওপরে আমল করার, যেন সম্পূর্ণরূপে আমল করার তৌফিক দেন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। এটা নিয়ে নেবেন কেমন? মাওলানা আলাউদ্দিন রহমানী সাহেব আমাদের সামনে খুব সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে বর্ণনা করেছেন, কিন্তু সময় কারোর সম্মান রাখে না, খাতির রাখে না। ওনাকে যে সম্মান দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছিল, সেই সময়টা শেষ হয়েছে। এখন আপনাদের সামনে আজকে জালসা যেটা উদ্দেশ্য আমাদের, মাদ্রাসা দারুল কোরআন করণে যে সমস্ত মা ও বোনেরা ধানগড়ার দিক থেকে এসেছেন, তিনারা দেখতে দেখতে এসেছেন যে বিল্ডিং তৈরি করতে লেগেছি, অসমাপ্ত আছে পয়সার কারণে, আর সেই কাজটাকে সমাধা করার উদ্দেশ্য নিয়ে আজকের সভার আয়োজন করা হয়েছে। তো আজকের সভার উদ্দেশ্যটাকে সাধন করার জন্য এখন আপনাদের সামনে সুরলিত কণ্ঠে বক্তব্য রাখবেন জনাব মাওলানা আব্দুল বারী সাহেব। উনি আশাবাদী বুঝতে পারছেন জালসার উদ্দেশ্য দিকে উনি এগিয়ে যাবেন। তো ভাই আব্দুল বারী সাহেবের কাছে অনুরোধ, আপনি আপনার জায়গাতে এসুন এবং নিজ দায়িত্ব পালন করুন। আপনি আজকের আমার এই জালসার উদ্দেশ্যটাকে সাধন করবেন। আর মা ও বোনেদের কাছে আবার আকুল আবেদন রাখছি, দয়া করে পিছনে যে সমস্ত মা বোনেরা আছেন, এসে দাঁড়িয়ে আছেন, বসতে পারলাম না, আগেকার মা বোনেরা আগিয়ে আসুন, নচেত তোমাদেরকে আসার জন্য রাস্তা ছেড়ে দিন। এখানে দেখতে পেয়েছি সব মা বোন কয়টা, সবাই পাশ হাত করে বসে আছেন, তবুও ফাঁকা আছে। তো আপনারা প্রত্যেকেই 1-2 হাত আগিয়ে আসুন, তাহলে যে মা বোনেরা বসতে জায়গা পায় না, আপনি পাশ হাত করে সামনে থেকে জায়গা ফাঁকা রেখেছেন, আর আপনারই বোন মানে মা, চাচি, খালা, ফুফু এরা বসতে পায় না, দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সুমিচির কথা নয়। তাই মা বোনেদের কাছে আবেদন রাখছি, স্বেচ্ছাসেবক যারা আছো তারা 2-1 ছেলে, বেশি নয়, মহিলাদের দিকে কোনো বেটা ছেলে ভিড় করবে না, কেবলমাত্র 1 থেকে 2 ছেলে, তার বেশি। এখানে কেন এত ছেলে? এই মহিলাদের দিকে এত মানে পুরুষ মানুষের মাথা কেন? বেরিয়ে এসে দিবে। হয় আপনারা আগিয়ে আসুন, নচেত যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন তিনাদেরকে আসতে রাস্তা করে দিন। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কিছু কিছু ভাই উঠে যাচ্ছেন কেন? কারণটা কি? আরে যেটা আসল জিনিস এটা কিছুক্ষণের মধ্যে এটা সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। তবে শুনুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া
ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنات সর্বদাতা সর্বজ্ঞাতা সর্বঅধিপতি বর্ণিতে মহিমা তব কাহার সকতি অনাদি অনন্ত তুমি জগৎ কারুণ সর্বব্যাপী দীননাথ পতিত পাবন ব্রজ দৃষ্টে দেখিলে ও মহিমা